সেদিন বড় ভাই মাওলানা তারেক মনোয়ার মনে হয় বগুড়া এসে বলেছিল যে আমি রাজা অল্প কথা বলে। আরে ভাই, আপনি আমার মতো 3 বছর জেলে থাকলে আপনার শরীরও শেষ হয়ে যাবে। আপনি যে খাওয়া খান, আপনার মতো যদি খেতে পারতাম তো ওই রকম শরীর হতো। আর এই আধা ঘন্টা 1 ঘন্টা না, আমিও 2-3 ঘন্টা চালাতে পারতাম। আমার শরীরই চলে। সত্যি কথা বলছে যে কোরআন শরীফ আমার সামনে, আমার শরীরই চলে। এত চেষ্টা করছে স্বাভাবিক হওয়ার, কি পাওয়ার আলে বড়ি দিয়েছে জানেন? প্রতিদিন 2000-2500 পাওয়ারের বড়ি খাওয়া লাগছে। কারণ ভেতরে তো 3 বছর কোনো চিকিৎসা পাইনি। আমি মরে গেলেও ওরা ডাক্তারের কাছে নিয়ে যেত না। কত রকমের রোগ আমার এই শরীরে বাসা বেঁধেছে। এরপরও যে বেরিয়ে বেড়াচ্ছি, আল্লাহর রহমত ছাড়া আর কিছু না। কিন্তু আপনাদের মানা লাগবে, রাত 9টার ভেতরে প্রধান বক্তা তুলে দেবেন, অন্তত আমারই। যারা সারা রাত ব্যাপী করে তাদেরকে নিয়ে আসেন, আমার কোনো দরকার নেই। এরপরও যদি আপনি কথা ঠিক না রাখেন, আমি কখন থেকে কিন্তু বলছে যে আমার তুলে দিন তুলে দিন, খালি আন্টি শান্তি করছে। রাত 10টা বাজাবে, জীবনেও আমি আসতাম না। আপনি রাত করে কি করবেন বলে? মানুষের ফজরের নামাজ পড়া লাগবে না? তাহাজ্জুদ নেই এদের, সকালে কর্মজীবন নেই, আর আমার তো বাঁচা লাগবে নাকি? এই জন্য কথাগুলো বলতাম না, বলে ফেললাম। আগামীতে যদি এরকম করেন, দরকার হয় বগুড়া জেলা বাদ দিয়ে দেবো। আরো বাংলাদেশে 63টা জেলা আছে, আর না থাকলে বিদেশ আছে। নবীজির 27 মিনিটের কথা যদি এখনো পর্যন্ত মানুষ কোল কিনারা না পায়, চিন্তা ভাবনা করি, আমরা কি কি বলি বলে? 1-1.5 ঘন্টা 2 ঘন্টা কথা বলে, ওর কথার ভেতরে কোনো মাল ম্যাটারেস কিচ্ছু নেই, আন্দাজে চিল্লায়। এখান থেকে এক খাবলা, ওখান থেকে এক খাবলা। আরে ভাই, সিরিয়াল আকারে 10 মিনিট বল, দেখ ওখান থেকে 5টা শিক্ষা বের হবে। আর লিখে দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল, এক একটা আয়াতে যত কথা আল্লাহ দিয়েছেন, একটা শব্দের ব্যাখ্যা করলে তো রাত শেষ হয়ে যাওয়ার কথা। এজন্য আমরা চেষ্টা চালাচ্ছি আল্লাহর রহমত ভিক্ষা নিয়ে, যে তাফসীর আকারে আজকের তেলাওয়াতকৃত আয়াত থেকে কথা বলবো ইনশাআল্লাহ। খালি ট্রাস দিলাম, যাদের বিবেক আছে তারা যেন নবী বাদে অন্য কাউকে নেতা না মানে। কে বলে যে আমার নেতা অমত, আমার নেতা? এই বিভিন্ন নেতার আদর্শ মানার ঘোষণা দেন। আপনি মানুষ, আপনি কি বলতে পারবেন যে নেতার আদর্শ মেনে আপনি ঘোষণা দিচ্ছেন তার জীবনে কোনো মিথ্যা কথা নেই, সে জীবনে কোনোদিন চুরি করেনি, তার চরিত্র ভালো, তার পুরা চরিত্র আপনার কাছে পরিষ্কার না, সে যেই হোক? শুধু একটা মানুষের পুরা জীবনী আল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে আমি মহান চরিত্র দিয়েছি। এই 63 বছরের ভেতরে কলম ঢোকানোর মতো কোনো কায়দা নেই। কারণ কমন সেন্স থাকার পরও তাকে মানেন না। আপনি মানেন আপনার বাবাকে, আপনি মানেন আপনার দাদাকে। এই যে যারা বাপ দাদার কথা বললে আনন্দ পায়, খুশি হয়, ফিরে যেতে চায় তাদের দিকে, এই মানুষগুলো জাহান্নামী। বহু জায়গায় কোরআনে বহু জায়গায় আয়াত দিয়েছেন, আমি 2 জায়গার কথা বলছি। সূরা বাকারা এক জায়গায়, সূরা মায়েদা 7 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 104 নম্বর আয়াতে আছে। খুব ভালো করে মিলাবে। আল্লাহ পাক বলেন, ওয়াইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনসালাল্লাহু ওয়া ইলার রাসূলি ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। হে নবী, যখন মানুষদের মাঝে আপনি বলবেন আসো আল্লাহর বিধানের দিকে আসো, আসো আমার আদর্শের দিকে আসো, আপনি দেখবেন অনেক মানুষ এমন পাওয়া যাবে, বলু তারা বলবে হাসবুনা আমাদের জন্য যথেষ্ট, মা ওয়াজাদনা আলাইহি আবানা আমাদের পূর্বপুরুষ বাপদাদা মুরব্বীদের কাছে আমরা যা পেয়েছি ওইটাই যথেষ্ট, আর লাগবে না। আমার তো মনে হয় বাংলাদেশে আয়াতটা 100 ভাগ কার্যকর। কোরআন শরীফ আপনি গলিয়ে খাওয়াতে যাবেন, তারপরও বলবেন না আমার বাবা বলেছে, আমার পীর সাহেব বলেছে। আল্লাহ করের জবাবে দিচ্ছেন আওয়ালাউ কানা বাবুহুম, হরফে ইস্তেফহাম, প্রশ্নবোধক চিহ্ন, ইন্টারগেটিভ সেন্টেন্স, এটা আলিফ দিয়েছেন। আওয়ালাউ কানা আবাউহুম,
যদিও তাদের এই পূর্বপুরুষেরা, বাপ দাদারা, পীর সাহেবরা, এদের এই মুরব্বীরা লা ইয়ালামুনা শাইআন, সভ্যতার বিকাশ না থাকার কারণে হয়তো দিন সম্পর্কে ওইরকম কিছু জানতো না। ওয়ালা ইয়াহতাদুন, এবং হেদায়েত প্রাপ্তও ছিল না, এরপরেও তারা অন্ধভাবে ওদেরকে মেনে চলবে। এদেশে এখন নেই, আছে। এই জন্য অন্ধভাবে পূর্বপুরুষদের মানা যায় যে এটা কাফেরদের অভ্যাস। ওই জামানায় মুশরিকদেরকে যদি নবীজি ডাক দিতেন তখন তারা বলতো, না হে মুহাম্মদ, তোমার কথা লাগবে না, আমাদের বাপ দাদা পূর্বপুরুষেরা যা করেছে, আমরা যা পেয়েছি ওইটাই মানতে চাই। এটা কাফেরদের স্বভাব। এই চরিত্র এখন অনেক মুসলমানের ভেতরে ভরপুর। কথা বলে ঠিক। আমাদের ভেতরে যেন এই চরিত্র না আসে। আল্লাহ যেহেতু ঘোষণায় দিয়েছে, ইয়াসিন, হে নেতা। এখানে সিন শব্দের অর্থ হয় 5টা। তাফসিরে কাবীর আল্লামা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, সিন মানে সাজ্জিদুল আলামিন, সিন মানে সাজ্জিদুল বাশার, সিন মানে সাজ্জিদুল কাওনাইন, সিন মানে সাজ্জিদুল আম্বিয়া, সিন মানে সাজ্জিদুল মুরসালিন। এই যে কোরআন কারীমের এক একটি অক্ষরের ভেতরে এত কথা লুকিয়ে আছে, যদি আপনি ব্যাখ্যা করতে যান, আপনার জ্ঞান যত বেশি, যত টান দিতে পারবেন, তত নতুন বের হবে। আর আমরা তো কোরআনের কথা খুঁজে পাই না, কারণ আমাদের লেখাপড়া নেই। এসে সাপের কাহিনী শুরু করে, মুসলমান সাপ আর হিন্দু সাপ। সাপ আবার মুসলমান পায়? এই কথা বগুড়ার মানুষ শুনে কান্নাকাটি করে, আরে মুসলমান সাপ। এই ওয়াজ বাংলাদেশে চলেনি। তাফসীরুল কোরআন মাহফিল আপনি লিখে দেন ব্যানারে, পোস্টারে, যারা আসবে তাদেরকে বলবেন, আপনি যাই বলেন, আধা ঘন্টা বলেন, কোরআন শরীফ হাতে নেবেন, এক একটা শব্দের 8টা 10টা 15 20টা করে অর্থ বের করবেন। তাফসীরের নাম বলে বলে অল্প সময় বলে, কিন্তু তাফসীর আকারে কথা বলে। কারণ কোরআনে কারীম মানুষদেরকে আল্লাহ হেদায়েত দেওয়ার জন্য পাঠিয়েছে। ওই বাপ দাদার কিচ্ছা কাহিনী সারা জীবন বললে যা হবে, কোরআনের একটা আয়াতের ব্যাখ্যা 5 মিনিট করলে বাচ্চাদের বেশি উপকার হবে। এর ভেতরে একটা আলাদা শক্তি আছে। মানুষের এই অন্তর, এটাকে নরম করার জন্য আল্লাহ কোরআনে কারীম দিয়েছেন। এই যে স্বর্ণ দেখতে পান, স্বর্ণ, সোনা যদি কেউ সারা জীবন আগুনের ভেতরে রেখে দেয়, জীবনও গলাতে পারবেন না। এর ভেতরে যদি সোহাগা ছিটিয়ে দেন, সঙ্গে সঙ্গে পানি হয়ে যাবে। মানুষের অন্তর আল্লাহ ওইভাবে বানিয়েছে। আমার বাবা কি করেছে, দাদা কি করেছে, সারা জীবন ওকে যদি বোঝাতে থাকেন, জীবন ওর মন নরম হবে না। কোরআনের কোন শব্দ যদি চিন্তা ভাবনা করে ওর অন্তরে ঢুকিয়ে দিতে পারে, দেখবেন যত কঠিন হৃদয়ের মানুষও নরম হয়ে গেছে। কারণ এই বক্তব্যটা হামজার মুখ দিয়ে বের হলেও কথাটা কার বলেন? এবার যে সিন দিয়ে 5টা অর্থ বললাম, দেখেন তো মেলে কিনা। সেন মানে সাজ্জেদুল আলামিন, আলমের বহুবচন আলামিন। শুধুমাত্র এই বাংলাদেশ না, এইরকম দেশ পৃথিবীতে আছে 257টা। শুধু জাতিসংঘের আন্ডার আছে 95টা, বাকিগুলো অন্যান্য। আপনি চিন্তা করেন, এই 257টার ভেতরে বাংলাদেশ সবচাইতে বড় দেশ। হ্যাঁ, ছোট মানে এ বাংলাদেশের চাইতে, আমি কয়েকদিন আগে মালয়েশিয়া ঘুরতে গিয়েছিলাম, ওইটা এ দেশের চাইতে 8 ডবল বড়। সৌদি আরবে গিয়ে দেখলাম এই দেশের চাইতে 14 ডবল বড়। ভারতে যত বড় দেশে ঘুরেছি, বাংলাদেশের চাইতে 30 ডবল বড়। এই ভারত, বাংলাদেশ 59টা জোড়া দিলে যত বড় হবে এক আমেরিকাতে একা এত বড়। তাহলে ওই সমস্ত দেশের তুলনায় আমাদের এই বাংলাদেশ একটা পাড়া। এতটুকু একটা জায়গা, এর ভেতরে 64টা জেলা, 630টা থানা, এর ভেতরে নন্দীগ্রাম একটা। এখানে কতগুলো গ্রাম আছে, তার ভেতরে এই দোলা সিংলায় একটা। এখানে কত বিঘা জমি আছে দেখেন, হাজার হাজার বিঘা জমি থানায়। এর ভেতরে এই জায়গাটা একটা মাত্র জায়গা। এখানে কত মানুষ আমরা আছি, এর ভেতরে আপনি একজন। বলেন তো, শুধু পৃথিবীর তুলনায় আপনি কি?
এরকম বিশাল পৃথিবী, এই যে তারকা দেখতে পান মিটি মিটি করে জ্বলে, বিজ্ঞান বলছে এইরকম পৃথিবী 27টা জোড়া দিলে যত বড় হবে এক তারকা তা চাইতে বড়। এত বড় বড় বিশাল তারকা যখন ব্ল্যাক হোলের পাশ দিয়ে যায়, ব্ল্যাক হোল তখন চকলেটের মতো সুশি খেয়ে ফেলে। মিল্কি ওয়ে বানিয়েছে আল্লাহ, ছায়াপথ বানিয়েছে, নিহারিকা বানিয়েছে। এই যে সূর্যটা 13 লক্ষ গুণ বড় এই পৃথিবীর চাইতে, 13 লক্ষ গুণ। আপনার মাথা এমনি আউলিয়ে যাবে। তাহলে আলামিন দিয়ে আল্লাহকে বুঝিয়েছেন ঠিকইছেন, শুধু এই বাংলাদেশ না, শুধু এই পৃথিবী না, যত জগৎ আল্লাহ বানিয়েছেন, যত জগৎ সব জায়গায় আল্লাহর কথা যেমন চলে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর কথা ওইরকম চলে। এর ব্যাখ্যা পাবেন সূরা আল নাসর 4 নম্বর আয়াতে, ওয়ারাফাউ তাআলাকা যিকর। হে নবী, আপনার মর্যাদা, আপনার নাম আমি কি উপরে তুলে দেইনি? কত উপরে তুলেছি জানেন? এ তামাম দুনিয়ায় একটা সেকেন্ডও বাদ যায় না যেখানে আল্লাহর নাম উচ্চারণ হয় না। শুধুমাত্র এই বাংলাদেশে 13 মিনিট একাধারে আল্লাহর নাম উচ্চারণ হয়। আপনি টেকনাফ থেকে শুরু করেন আসান দেওয়ান, পঞ্চগড়ের তেতুলিয়ার বাংলা বান্দা পর্যন্ত যান, এই 1100 কিলোমিটারের ভেতরে 13 মিনিট একাধারে আজান হয়। কথা বুঝতেছি না? বোঝেন। টেকনাফেরও একেবারে শেষ মাথা, যেখানে টেকনাফ নদী, নাফ নদী, একেবারে বাংলাদেশের শেষ গ্রাম যেখানে, ওখানে যখন আল্লাহু আকবার আজান দেয়, ওর হয়তো 2 মিনিট পরে কক্সবাজারে দেয়, ওর 2 মিনিট পরে চট্টগ্রামে দেয়, ওর 2 মিনিট পরে টাঙ্গাইল দেয়, ওর 2 মিনিট পরে দেখবেন দিচ্ছে হয়তো রংপুরে, এর 2 মিনিট পরে ঠাকুরগাঁও, এর 2 মিনিট পরে বাংলা বান্দা। পড়াটা হিসাব করে আমরা দেখেছি 13 মিনিট একাধারে আল্লাহর নাম হতে আছে। এতটুকু দেশে যদি 13 মিনিট একাধারে হয়, 257টা রাষ্ট্র, তাও কত বড় বড় রাষ্ট্রের খবর দিলাম বলে, এ তামাম দুনিয়া একটা সেকেন্ডও বাদ যায় না যেখানে আল্লাহু আকবারের শব্দ উচ্চারণ হয় না। যেখানে আল্লাহু আকবার উচ্চারণ হবে, সঙ্গে সঙ্গে উচ্চারণ হয় আশহাদু আন্না মুহাম্মাদা আবদুহু ওয়া রাসূল। আজান দেওয়ার সময় রাসূলুল্লাহর নাম বলা হয় না? এই যে রফা'না একালিফ টান আছে, আমি নিজে আপনার নামকে রফা করে দিয়েছি, এত উপরে দিয়েছি মানুষের কল্পনায় ধরবে না। মানুষ যদি দুনিয়ায় কেউ আপনাকে না মানে, এরকম জগৎ যত বানিয়েছি সেখানে আল্লাহর নাম উচ্চারণ হবে পাশে, আপনার নাম উচ্চারণ হবে। এমনকি যদি 257টা রাষ্ট্রের কোনো জায়গায় না হয়, যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন কোন জগতে যদি আল্লাহর নাম আর রাসূলের নাম উচ্চারণ না হয়, জান্নাতের ভেতরে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লক্ষ কোটি কোটি ফেরেশতারা এই শব্দটা জপতেছে। হে নবী, আপনার নাম আমি এমন জায়গায় দিয়েছি কিয়ামত পর্যন্ত মানুষ কোল কিনারা পাবে না যে কত দূর। এই জন্য শুধু বাংলাদেশে না, আপনি যদি বলেন আমি মঙ্গল গ্রহে বাস করি, ওই জগৎকার, বলেন বলেন। কেউ যদি বলে আমি চাঁদের দেশে বাস করি, ওইটা কার? যেখানেই বাস করবেন ওখানেই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে। যার নেতা, যার আদর্শ বিশ্ব নবী বাদ দিয়ে অন্য কেউ অমরণের পরে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নাম। এত সত্য কথা বলার পরেও দেখবেন অনেকের মন না নরম হচ্ছে না। এছাড়া তার কি বলা যায় বলেন তো? এরপরেও যদি আপনার বিবেকে দাগ না কাটে, আমার মনে হয় আপনার বিবেকের ওপরে কুকুরে পোশাক করেছে। কথা বুঝতেছে? এই যে হাঁ করে আছেন কোন কারো? হ্যাঁ, তাহলে সিনের বটম সামারাইজ কি? যত জগৎ আল্লাহ বানিয়েছেন, এটা নাজ্জালুল আমরু বাইনা হুম না, এটা সূরা তালাকের ভেতরে আছে। যত জগৎ আল্লাহ বানিয়েছেন প্রত্যেকটি জায়গায় আল্লাহর বিধিবিধান নাজিল হচ্ছে, ওখানে যারা আছে তাদের জন্য আল্লাহর বিধান ওই রকম। এখানে যত মানুষ বাস করে মানুষের জন্য বিধান, আসমানে আল্লাহ যাদের গেড়ে গেছেন সেখানে ওই রকম বিধান আল্লাহ দিয়েছেন।
যত জিনিস আল্লাহ বানিয়েছে তার জন্য আলাদা আলাদা বিধান যেহেতু আছে। আর এতানাজ্জালুল আমরু বাইনা হুন্না, যত আসমান জমিন আল্লাহ বানিয়েছেন আমরা জানি 7 তবক আসমান জমিন, 7টা হলেও তো 7 জায়গায় মানুষ নেই, আছে? এই আসমানের উপরে হয়তো আমাদের মতো মানুষ নেই, এখানে অন্য জাতি আছে, কি আছে আমাদের কল্পনার বাইরে, কিন্তু সেখানে আল্লাহর বিধান নাজিল হচ্ছে, সেখানে আল্লাহ ওদের জন্য কি লাগবে সেটা দিয়েছে, কিন্তু পাশাপাশি মোহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ শেখানো মানা লাগবে। প্রশ্ন আসতে পারে ওরা তো মানুষে না কি মানবে? না, ওদের জন্য যেরকম যেমন পাখি, পাখি কি মানুষ বলেন? এ তো পাখির জন্য আমার নবী মোহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ রহমত করে পাঠিয়েছিলেন। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট মানুষ, তিনি খেলা করছিলেন খোলা নিয়ে মরুভূমির ভেতরে। নবী যে মসজিদে নববীতে নামাজ পড়তে যাবেন, দেখলেন উমাইর একা, পাখিটা নেই। ডাক দিয়ে বললেন, উমাইর কেমন আছো, তোমার সেই হলুদ পাখিটা কই? হযরত উমাইর কেঁদে ফেললেন, ডাক দিয়ে বলে, হে রাসূল, আপনি এত বড় মাপের মানুষ, আপনি শুধু তো এই মক্কা নগর নিয়ে চিন্তা করেন না, মদিনা নিয়ে চিন্তা করেন না, আপনাকে আল্লাহ তামাম দুনিয়ার জন্য নবী করে পাঠিয়েছে, আপনি আমার মতো ছোট মানুষের খবর রাখেন, এমনকি আমার এই পাখির খবর পর্যন্ত আপনি রাখেন। কথাটা কত দূর গিয়েছে বলেন তো? দ্বিতীয় নম্বর অর্থ সিন মানে সাজ্জাদুল বাশার, বাশার মানে মানুষ, বাশার মানে কি মানুষ। পদবাচ্যে যারা বিবেচিত তাদের জন্য মোহাম্মদুর রাসূলুল্লাহকে নেতা মানা লাগবে, কারণ মরণের পরে প্রতিটি মানুষ কিন্তু তার নেতার সাথে উঠবে। কথা বলে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সূরা বনী ইসরাঈলের ৭১-৭২ নম্বর আয়াতে আছে, আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন প্রতিটি মানুষকে আমি আল্লাহ আমার সামনে দাঁড় করাবো তার নেতার সাথে। কার সাথে? নেতা যদি মোহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের অনুসারী না হয়ে লেনিনের আদর্শের অনুসারী হয়, লেনিন যে জাহান্নামে যাবে আপনাকেও কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে। আমি ইঙ্গিত দিলাম, আশা করে আপনি বুঝে ফেলেছেন, এত ব্যাখ্যা করা লাগবে না। 3 নম্বরে সাইয়্যিদুল কাওনাইন, কাওনাইন মানে উভয় জগৎ, শুধু এই জগৎ না, এরপরে যে জগৎ আসতেছে ওই কিয়ামতের ময়দানের জন্য আমাদের নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ থাকবেন নেতা। সমস্ত নবীরা যেখানে ফেল করে যাবে সবাই একবারকে বলবে আমাদের আর কিছু করার নেই, তোমরা যাও। সকলের নেতা আসাদ্দিদুল বাশার মোহাম্মদুর রাসূলুল্লাহ তার কাছে যাও। 4 নম্বরে সাজ্জাদুল আম্বিয়া, শুধুমাত্র মানুষ না, শুধুমাত্র দুনিয়া উভয় জগৎ না, আল্লাহ বলেন নবী যাদেরকে পাঠিয়েছিলাম তারা পর্যন্ত বিশ্ব নবীকে নেতা বানিয়ে দিয়েছে। এই দলিলটা আছে সূরা আলে ইমরান 3 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের, এটা 81 নম্বর আয়াতে আছে। রব্বুল আলামিন বলেন অমিনান নাসি অমিনান নাবি ওয়াইদে আখাদাল্লাহু মিসাকাল নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা। এটা আমার উদ্দেশ্য না, শুধু আয়াতটা পড়ো। 5 নম্বরে সাজ্জিদুল মুরসালিন, শুধু নবী না, যারা রাসূল হয়ে এসেছিলেন দুনিয়ায়, এই পৃথিবীতে আল্লাহ রাসূল পাঠিয়েছেন কয়জন বলেন তো? 511 জন, আর বাকিগুলো সব ছিল নবী। মুসলিম শরীফের ভেতরে আছে 511 জনকে আল্লাহ রাসূল বানিয়েছিলেন, আর বাকি 1,24,000 নাম শোনা যায় সবাই ছিলেন নবী। নবী আর রাসূলের ভেতরে আবার পার্থক্য আছে, এটা তো ক্লাস চলছে না যেভাবে ভেঙে বোঝানো লাগবে। এক কথায় নবী ছিলেন বাকি সবগুলো, রাসূল ছিলেন 511 জন। এই 511 জনের কাছেও আমাদের নবী ছিলেন আদর্শ নেতা। এবার আপনার মাথার ভেতরে মগজ আছে, বুদ্ধি আছে, তো খাটান। নবীদের রাসূলদের উভয় জগতে মানুষ হিসাবে তামাম পৃথিবী এবং যত জগৎ সবাই যদি রাসূলুল্লাহকে আদর্শ মানতে পারে, বাংলাদেশের 18 কোটি মানুষের কি হয়েছে? এরা কেন তার বাবাকে মানবে? হ্যাঁ, কথা বলছে না কেন? এরা কেন তার স্বামীকে মানতে যাবে?
এদের তো একমাত্র কেবলমাত্র শুধুমাত্র আদর্শ হওয়া লাগবে, নেতা হওয়া লাগবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবার আপনি যা ইয়াসিন পড়বেন না তহা পড়বেন, পড়ে 29টা হরফের ভেতরে নবীজির গুণগান আর নামের মর্যাদা গুলো আল্লাহ এমন ভাবে সাজিয়েছিলেন। আজকের তেলাওয়াতকৃত আয়াত সূরা বাকারা মাত্র একটা আয়াত পড়েছি, এর মনে হয় 3 ভাগের 1 ভাগের কথা আজকে শেষ হবে। আমাদের আজকের আলোচনার বিষয় আমি সাজিয়ে নিয়েছি। আলোচনার বিষয় হচ্ছে ঢোগো বা প্রবেশ করো। কি বললাম? প্রবেশ করা লাগবে। কোথায় প্রবেশ করবেন এই কথাটা আল্লাহ কোরআন দিয়ে আমাদেরকে দাঁড়িয়ে দিয়েছেন। 2টা শব্দের ব্যাখ্যা খুব গুরুত্বপূর্ণ, সালমন আর সিলমন। আমি আলেম যদি এখানে থাকেন তাদেরকে একটু চিন্তা করার জন্য বলবো। আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই ভারত আল্লাহ ডাক দিয়েছেন কোন বেঈমানকে না। ওহে যারা বেঈমান না, ওহে যারা ইমানের দাবি করো তাদেরকে বলছি। এখন আমার প্রশ্ন, আমরা কি ইমানদার না বেঈমান? আপনার ইমান আছে কিনা আপনি জোর করে বললে হবে। নবীদের কাছে সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার যে ইমান আছে আমি কি করে টের পাবো? আমার যে ইমান আছে ভেতরে আমি কিভাবে টের পাবো? এর লক্ষণ কি? নবীজি বললেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফান্তা মুহিব। যখন তোমার ভালো কাজ করো তোমাকে আনন্দ দেবে, আর অন্যায় কাজ দেখলেই ভেতর থেকে একটা বাধা আসবে, তখন বুঝবে তোমার ঈমান আছে। বলেতে 15.5 বছরে অন্যায় কাজ দেখলেই বাধা এসেছে না? অনেকের আরো আনন্দ লাগতো, অথচ ডক্টর হাজী সাহেব কথা বলেন না কেন? প্রকাশ্য মানবতা বিরোধী কাজ চলছে, আল্লাহ রাসূল বিরোধী কাজ চলছে, ইসলাম বিরোধী। ভেতর থেকে একটা বাধা আসা, ধাক্কা আসা দূরের কথা, না আরো আনন্দ পেত আরো। যারা কনসার্ট দিতেন, উলঙ্গ অর্ধ-উলঙ্গ নাচের ব্যবস্থা করতে, এইটার দ্বারা যুব সমাজ ধ্বংস হতো। কথা বলে না কেন? কিছু না হোক ওখানে নারী পুরুষের অ্যাক্সিডেন্ট হইতো। অ্যাক্সিডেন্ট বোঝে, অন্তত ধাক্কা তো লাগতো। এই সমস্ত জায়গা যারা 1 মাস 1.5 মাস 3 মাস ব্যাপী অনুষ্ঠান করতেন, এদেশের হাজারো মানুষ ওটা তো নিষেধ করা, রাগ করা দূরের কথা, আরো মনে মনে সাপোর্ট করতো। মানুষ একটু কি আনন্দ করবে না? আরে ভাই, আনন্দ করতে দেওয়ার আসল জিনিস হারিয়ে যাচ্ছে। হযরত আদম নবীকে আল্লাহ যেদিন বিবাহ দিয়ে দেন হাওয়া আলাইহিস সালামের সাথে জান্নাতের ভেতরে, আমি আলেমদের বলছি, ওই সময় কিন্তু হাওয়া হযরত আদমকে আল্লাহ ডাক দিয়ে বলেছিলেন, ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকা জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। এর ভেতরে প্রায় 5টা তথ্য আছে। আমরা যদি আন্দাজে সাওয়াবের নিতে পড়ি যায়, এখান থেকে আল্লাহ যেগুলো নিতে বলে একটাও আমাদের ক্ষমতায় নেই। হযরত আদমকে আল্লাহ যখন বিয়ে দিলেন জান্নাতে, ডাক দিয়ে বললেন, স্ত্রীকে নিয়ে চলে যাও। কোথায় যাবা? বাড়ি যাও। জান্নাত আমাদের আদমের বাড়ি আর আমাদের বাবার বাড়ি। কথা শুনতেছে? জান্নাত আদমের বাড়ি, আদম যেহেতু আমাদের আদি পিতা, এজন্য আমাদের বাবার বাড়ি কোথায়? তাহলে এই আয়াত থেকে প্রথম মাসলা কি আসে? এখানে যারা আলেম বসে আছেন বলেন তো, এখান থেকে প্রথম মাসলা কি বের করা যায়? আরে ভাই, চিন্তা ভাবনা না করলে আপনি কিসের আলেম? আপনার নামের আগে আলেম লেখা আছে, মাওলানা লেখা আছে, আপনি একটা জিনিস চিন্তা ভাবনা করে বের করতে পারেন না, আপনি আর আলামই তো সমান। আপনার তো চিন্তা করা লাগবে এই শব্দটা আল্লাহ কেন দিলেন। এটা তো জান্নাতের বিষয়, দুনিয়ায় আল্লাহ কেন দিয়েছেন? অকুলনা ইয়া আদাম উসকুন আনতা শব্দটা লাংতা না দিলেও পারতেন। আংতা তুমি নিজে, অসাউজকাল জান্নাহ, এবং তোমার স্ত্রী জান্নাতে চলে যাও। কি সুন্দর সূক্ষ্ম বিষয় এখানে লুকিয়ে আছে। আংতা শব্দটা মানে তুমি, এটা না দিলেও তো অর্থ বাংলা হয়ে যায়। আল্লাহ কেন এই শব্দ দিলেন? আবার এটা জান্নাতের কথোপকথন, ওইটা বাদ দিয়ে আল্লাহ দুনিয়ায় আমাদেরকে দিলেন কেন?
এই জন্যে দিয়েছেন কারণ পৃথিবীতে এই বিবাহ শাদী এটা কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। কথা বুঝতেছে? কিন্তু বিবাহ শাদী চললে চলবে বিপরীত লিঙ্গের সাথে, হয়তো নারীর সাথে পুরুষ, পুরুষের সাথে নারী। এখানে শুনছেন না কি শব্দ সমস্যা? খেয়াল করেন তো, নারীর সাথে পুরুষ, পুরুষের সাথে নারী, এই যে বিপরীত লিঙ্গের সাথে যে বিবাহের সিস্টেম এটা আমি বানিয়েছি, বলেন না কেন? ওই যে প্রথম জান্নাতের ভেতরে আল্লাহ যে বানালেন হাওয়াকে, আল্লাহ কি ওই সময় হাওয়া আলাইহিস সালামকে না বানিয়ে মহিলা না বানিয়ে একটা পুরুষ বানাতে পারতেন না? নারীর কাছে পুরুষের যে মর্যাদা, যে সুখ, যে আনন্দ, যেটা আল্লাহ লুকিয়ে রেখেছেন একটা পুরুষের কাছে কিয়ামত পর্যন্ত ওটা পাবেন না। অথচ আজকে আল্লাহর এই সিস্টেমটাই অনেকে পাল্টিয়ে এখন সমকামিতা আরম্ভ করছে। গত পরশু দিনও কুষ্টিয়ায় 2 মহিলা বলছে আমরা বিয়ে করবো, যদি আমাদের মেয়েতে বিয়ে না দেন আমরা 2 জনই আত্মহত্যা করব। কোথায় বসিয়েছে তারা বলেন? আল্লাহর পুরা সিস্টেম তারা পাল্টিয়ে ফেলেছে। আল্লাহ পাক আদম নবীকে হাওয়া আলাইহিস সালামের সাথে বিয়ে দিয়ে বলেছিলেন যাও বউ নিয়ে তুমি নিজে জান্নাতে যাও, এই জন্য আল্লাহ আংটা দিয়েছে। এখানে শব্দটার ব্যাখ্যা হচ্ছে বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে আপনার বাড়িতে, তার মাতার বাবার বাড়িতে। কত মানুষ দেখা যায় বিয়ে করে আরো নিচে ঘর সময় থাকে। আল্লাহ লজ্জা নেই? ঘর সময় আছেন এখানে কার হাত বলেন তো? একজন না, ওরা এটা বলছে। ঠিক আছে থাকে। দ্বিতীয় শিক্ষাটা কি? আজ যে বাংলাদেশে 13টা সংগঠন কাজ করছে নারীদের পক্ষে, নারী পক্ষ, নারী স্বাধীনতা আন্দোলন, নারী বিপ্লব পরিষদ, নারী মুক্তি পরিষদ, নারী ঐক্য পরিষদ, এরকম 13টা, এদের প্রত্যেকের স্লোগান মেয়েদের অধিকার সমান দেওয়া লাগবে। পুরুষরা যেভাবে কাজ করছে মহিলারা ওইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আরে ভাই, এই গঠনই তো আল্লাহ পুরুষকে আর মহিলাকে আলাদা দিয়েছে। কথা বলে না কেন? আমার এখন 33 বছর বয়স, আমার ম্যাডামের বয়স এখন 26 বছর। ওর যে বয়স আমার যে বয়স, এই বয়সে একজন পুরুষ আর একজন মহিলা 2 জনের শারীরিক গঠন কি এক? অথচ এক খাবার আমরা 2 জন খাচ্ছি, 2 জন একই খাবার খাওয়ার পরে একই হাঁড়িতে রান্না বাড়া, একই বাড়িতে থাকা, কিন্তু শারীরিক গঠন অটোমেটিক আল্লাহ ওটা আমারটা পার্টি।